আপনারা হুম। মানে আমরা ১ মাসের কম মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে ১ মাস ইনফেন্সি। তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো, ইফতার কেমনে করছো, আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন। কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন, তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে, গত ১৫ বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন, আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে? এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা? এটা কি আপনারা দেখান কখনো? কখনো কি আমরা এই কথা কইতে খুব পারি ভালো। যে গত আপনি ১৫ আপনি বছরে আপনি আপনি এটা দলটা কিভাবে চালাইছেন, আমরা কি এটা কইতে পারি? আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই, তাসনুভা যে কথাটা বললেন এতক্ষণ, প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন, বিএনপির বয়সটাও বললেন ৪৭ বছর। তো ৪৭ বছরের যে বিএনপি, যার নামে আওয়ামী লীগ ১.৫ লক্ষের অধিক মামলা করেছে এবং প্রায় ৫০-৬০ লক্ষ আসামি আছে, শুধু আসামি আছে, যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই। আমি এটা অহংকার করে বলছি না, এটাই সত্য। এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন ১ মাসের একটা দল, তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না, কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না। টিউশনি করা যে উপদেশটা ৬ কোটি টাকার না না আপা, আপনি আপনার কথা বলেন, ৩০,০০০ আপা টাকার আপনি কথা পাঞ্জাবি বলেন। পরে। আপনি যে আমি অর্থনৈতিক আমার স্বচ্ছতা কথাই ওর কাছ বলবো। থেকে দাবি করেন, আমি আমি আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা আমি আমার জাতীয় কথাটার নাগরিক পার্টি, উত্তর অবশ্যই দিব। জাতীয় নাগরিক পার্টির আমি কাছে, তাহলে আপনি আমি আরেকটা প্রসঙ্গ আপনাকে এনে তো লাভ নাই। টিউশনি করেন যে না 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 কর্মকর্তা, তার জবাব আমি আমরা সে দিবে। আমি 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 সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব। আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল, কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই ১ মাসের একটা বাচ্চা দলের, শিশু দলের 53 কোটি টাকা এই কথা কষ্ট সত্য করার না, মতো এই অবস্থা। কথা সত্য না, এবং এটা আমি বিএনপির এটা বলি প্রপাগান্ডা, নাই, এটা আমি বিএনপির আমি বলি, প্রপাগান্ডা। আমি এটাও বলি নাই, এটা বিএনপির পত্রিকায় প্রপাগান্ডা। দেখেছি, আমি পত্রিকায় দেখে কথা বললাম। আমি এটাও একটু বলি নাই একটু যে can you extend it for 10 পিজি minutes more হাসপাতালের please? পিজি হাসপাতালের ৮টা ১০টা রুম মাসের পর মাস আটকে রেখে, আপনার কি বলে কেবিন, আপা এইটাও কেবিনে এক্সাজারেশন, আটকে রেখে আপা এইটাও এক্সাজারেশন। সেটা। আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা আপনি জেলায়, বলতেছেন থানায়, আপা এগুলা, এই যে এদের আপা আমি আপনি আমি আপনার বলি না, অর্থনৈতিক আমি স্বচ্ছতার কথাটা আপনাকে বলেন আপা। আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা, বিএনপি প্রত্যেক বছর বছর বিএনপির যে অফিস আছে, অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা এটা থাকে, আমি দেখছি আপা। কত আয় ব্যয়, আপা আয় এটা আমি ব্যয় গত সেটা অবশ্যই আপা আমি দেয়। আপনাকে বলি, এটা আমি গত ২৭ বছর ধরে দেখে আসতেছি। এইটা একটা এমনই মানে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এটা আমি আপনাকে বলি, আচ্ছা আপনি আমি দেখে আপনাকে বলি আসছেন, যে আপনি বিদেশে, আমি আপনাকে বলি বিদেশি সংস্থার কথা যেরকম হইতেছে, আদর্শ সংস্থার কথা যেরকম হইতেছে, বিএনপির বর্তমান চেয়ারম্যান যে দেশে থাকেন সেই দেশের ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় কে তাকে কত টাকা দিচ্ছে। আপনি আমি সেটা আপনাকে বলেন। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি। জি আপা। বিএনপির ৩০০ আসনে মিনিমাম আপনার ৫টা করে যদি ক্যান্ডিডেট থাকে, একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য, কোনো অযোগ্য নাই, ৫টা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে, তাহলে ৩-৫ ১৫০০, রাইট, ১৫০০ ক্যান্ডিডেট আছে। ১৫০০ ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সবচেয়ে ধনী, এবং রাইট, এবং আওয়ামী লীগের আমলেও তারা খুব দারুণ ব্যবসা করেছে, সেজন্য তারা একটু কৃতজ্ঞ আছে আওয়ামী লীগের কাছে। এইখানে আপনি এখানে টিপ্পনী দিতেই পারেন, হ্যাঁ, আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু দালালরা থাকে, কিছু না কিছু মুনাফিকরা থাকে। ১৫০০ ক্যান্ডিডেটের কথা বলছেন। আমি ওইটা বললাম। এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান, সেখানে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে, এবং তার মধ্যে ১৫-২০ লক্ষ আপনার সিলেটি আছে, আপনি খেয়াল করেন, যাদের অনেক হোটেল আছে, আপনি জানেন। যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি ওখানকার। আপনি এই কথাটা বললেন না আপা, আপনার বিপদ হবে, আপনি আটকাবেন। আমি বলি, আপনি এই কথাটা বললেন না, আপনার আমি আটকাই, আমি আপনাকে খুবই ভালোবাসি, সেজন্য আমি আপনাকে আটকালাম। আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমাকে বলি, আমি প্রশ্নটা বলি, জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা ১৫০০ সংসদ পদপ্রার্থী প্লাস বা যে কেউ তাকে ১৫০০ কোটি টাকা দেয়, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু আমি এটা ক্লিক করে দেখতে চাই যে এটা কোথা থেকে আসতেছে। আমার শোনেন, আমার দিতে হবে কেন? আমার যে নেতা, আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি, আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না? এখানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। এবং
যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে, তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে। রাইট, আমি কিন্তু এই কথাটা বলছি। তার জন্য তাকে যে কিছু করতে হবে, সে তো সারাদিন কিছু করতে হবে না, কিছু করতে হবে না। একজন পাবলিক পার্সন হিসেবে আমাকে দেখাবে, পাবলিক পার্সন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোত্থেকে আসতেছে। আপা একটু চাওয়া আমাদের। এটা আপনারা এক কাজ করেন, আপনারা সাংবাদিক, আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে? আমি যখন 1 মাস বয়সী, 1 মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো? আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হচ্ছে, আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে, অনেকের সাথেই হয়, তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন উনাকে। আপনারা জিজ্ঞেস করতেই পারেন ভার্চুয়াল মিটিং এ সাংবাদিকদের সঙ্গে যেদিন। আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিকভাবে চাঁদা বলি, টাকা বলি, যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা, এটা কি আসলে স্বচ্ছ? মানে দিস ইজ দ্য আইডিয়াল, এইটাই করা উচিত এনসিপি। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য, রাজনীতির, আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে, সেই সিস্টেম কোনোটাই ভালো নয়। যে বলেন না, পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মারের সংখ্যা ততই বাড়ে। তো ওই পকেট মারের সংখ্যা বাড়াটা নেগেটিভ রাজনীতি, নেগেটিভ প্রতিযোগিতা, নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম, নেগেটিভ সবকিছু, এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনাহীন হতেই আছে। তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্ম দেন, পজিটিভের জবাবদিহিতা, ট্রান্সপারেন্সির জন্ম দেন। সেইখানে প্রত্যেকেই, আপনি যে বলছেন যে চমৎকার একটি কথা ডক্টর জাবিন বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম, কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি, এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না? আমরা একটু দেখাবো না যে 2025 থেকে বিএনপির টাকা হইলো এই? না, ওরা তো, আমি বলি আপনাকে, জেবিন যেটা বলছে এটা একদম ডাহা ভুল, আমি মিথ্যা বলবো না। ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে, বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে, বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে, বাবা মাদের, তারা একদম আলাদা বাংলাদেশ করবে। আলাদা বাংলাদেশ কে আমি অধম, তুমি তারও চেয়ে অধমতর, অধিকতর অধমতম হইবে না, এটা তো না। এটা কবি কি বলেছে? আমরা আওয়ামী লীগ প্রসঙ্গে আসি, আমরা একদম শেষ পর্যায়ে। আমার হাইপোথিসিস মার্কা প্রশ্নটা একটু শুনেন। বিএনপি যে 15 বছর ব্যর্থ হয়েছে, এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির পাশে যাই নাই, আর ওরা যে ব্যর্থ হইতেছে এই দায়ও ওদের না, আমরা কেউ ওদেরকে সাহায্য করতেছি না কিন্তু আসলে। না, ওদেরকে যারা সাহায্য অবশ্যই করছে, আপনার অরিজিনাল মাস্টারমাইন্ড ওদের সাথেই আছে। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু বলেন, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু বলেন আপা। আপনারা কি আসলে আওয়ামী লীগের, মানে আপনারা যত গালি আওয়ামী লীগ শাসনামলে দিতেন, এখন গালি একটু কমে গেছে মনে হয় আপনাদের সাথে? কি কোনো একটা আমি একটা জিনিস বলি শোনেন, যে মানুষটা চোখের সামনেই নাই, যে মানুষটার সবকিছু নিয়ে পালিয়েছে, যে মানুষটাকে ধরতে পারছে না, যাও ধরার কথা সেটা সরকার ধরছে না, যে মানুষটা আমার সামনে নাই। আজকে কথা কি ছিল, আমার সঙ্গে জেবিনের টকশো করার কথা ছিল না, আমার সাথে আওয়ামী লীগের একজন হয় পতিত নেতা, এমপি বা মন্ত্রী, এদের সঙ্গে করার কথা ছিল। সো যে মানুষটাই নাই, তার নিয়ে আকাইমা খালি মানে গিবত করাটা, এটা গিবতের পর্যায়ে পড়ে। আর বিচারটা আমাদের চেয়ে, বিএনপির চেয়ে পুর খাওয়া, এই 15.5 বছর কত যে পুকুর পারে, ঘাটে ঘাটে, আপনার কি ডুবার নিচে, হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আপনাদের একটু ভালোবাসা বাড়ছে কিনা মনে আপা, সেটা বলেন। শোনেন, যে কোনো কষ্টে আছে ভদ্রমহিলা, বিদেশে আছে, দেশে আসতে না 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 না, আমি ওটা বলছি না। ওরকম কোনো কষ্ট, আমরা বিএনপি হলো এরকম একটা দল, উদারনৈতিক দল। বিএনপি হলো এরকম একটা দল, যে দলটা এরকম, যে একটা বাঘ 10টা মানুষ খেয়ে ফেলছে, তারপরে বাঘটা গুলি খায়, আহত হয়ে কাতরাচ্ছে, বাঘটার কাছে হয়তো 1 গ্লাস পানি নিয়ে গেল। এটা কিন্তু সৃষ্টিকর্তা এই বিধানটা দিয়ে দিয়েছে। তার মানে এই না যে বাঘের বিচার হবে না, এটা চায় না, এটা অবশ্যই চায়। কিন্তু বাঘটাকে, যেটা আমি আপনাকে লাস্ট বলি, যে ফাঁসি দণ্ডে আসামি, ফাঁসির যে আসামি, তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা। সে যদি অসুস্থ হয়, তার কিন্তু ফাঁসি হয় না। আমি ওই কথাটাই বলছি। ঠিক আছে, আমি অবশ্যই আওয়ামী লীগের বিচার আমাদের চেয়ে বেশি কেউ চাইতে পারে, এটা আমি বিশ্বাস করি। মনে আপা, আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্ন নিয়ে, আসলে প্রশ্নটা এর আগে করার একটু যাবেন, কিন্তু আমরা আসলে মানে আমার ইন্টারাপশনের কারণে বা অন্য জায়গায় এটা চলে যাওয়ার কারণে অর্থনীতি বিষয়টা নিয়ে বেশি আলোচনা করার জন্য এটা খুব আলোচনা আসে না। আমি প্রশ্নটা আবার করি, এইটা আপনি আপনার মতো করে উত্তর দেন। সেটা হচ্ছে, বিএনপি নিজেকে মধ্যপন্থী বলে থাকে, এনসিপিও নিজেকে মধ্যপন্থী বলছে, জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে খুবই মধ্যপন্থী বলছে। বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়? আমরা আসলে জামাত ইসলামী নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মামুনুল হক এর যে রাজনীতি, তার সঙ্গে বিএনপির তুলনায় এনসিপি নেতাদের উঠা বসা বেশি দেখতে পাচ্ছি, সংস্কার বিষয়ে চাহিদা কাছাকাছি দেখতে পাচ্ছি। আপনি যদি একটু বলেন
যে বিএনপির রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়, কার রাজনীতির সঙ্গে আপনাদের মিলটাও কোথায়? ডক্টর জাবিন। আহ, আমরা মধ্যপন্থীর দল এবং এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয়, আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থানপন্থী অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের, কিন্তু তারা যখন জুলাইয়ের পরে দেশকে নতুন ভাবে দেখতে দেখা শুরু করেছে বা এখন অবস্থার অনেক পরিবর্তন নতুন ভাবে ভাবতে শুরু করেছে, তখন কিন্তু অনেকেই এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল সেখানে এসে যোগ দিয়েছে বা আগে কমিটিতে যোগ দিয়েছে। এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকের ইচ্ছা, অনেকের আকাঙ্ক্ষা, অনেকের কন্ট্রিবিউশনের যে প্ল্যানিং, এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে। তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু যারা আমাদের সাথে আছেন, আমরা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু সামনে আগাতে চাই এবং এই বাংলাদেশপন্থী যারা, তাদেরকে নিয়ে আগাতে চাই। কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আসলে এনসিপি করবে না, কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়ম কানুন আছে, এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল। তো এখানে কোনো কারো পন্থী হওয়া, কারো পাশ ঘেঁষা এরকম কোনো কিছু ব্যাপার না। আমরা একদম স্বতন্ত্রভাবে এখানে আসছি। এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি নাই, যে এখানে ছাত্রদের নেতৃত্বে দলটা হয়েছে, ছাত্রদের এখানে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে, কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য মানুষ এখানে যুক্ত হয়েছে, যারা হয়তো এখনো ওভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে নাই আপনাদের কাছে, কিন্তু তারা কিন্তু এনসিপি কে একদম মূল জায়গা থেকে বা সাংগঠনিক পর্যায় থেকে কিন্তু খুব শক্তভাবে ধরে রেখেছে বা কাজ করছে। সো আমার কাছে মনে হয় যে এরা যখন আরো প্রাসঙ্গিক হবে, মানে এনসিপির যাদেরকে নিয়ে সামনে আগাচ্ছে তাদের থেকে এনসিপির নিজস্ব যাদেরকে নিয়ে দল গঠন হয়েছে তারা যখন সামনে আসবে, তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে। আর আর আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোনো ইসলামিক দল বা ওরকম কারোর সাথে কিন্তু মানে একসাথে লিয়াজু বা ওরভাবে এক করে মধ্যমপন্থী না। আমরা হচ্ছে যারা বাংলাদেশপন্থী, যারা এখন নতুন করে বাংলাদেশকে দেখতে চায়, তাদের বিভিন্ন মত আদর্শ থাকতে পারে, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে যারা অন্যরকম ভাবে বাংলাদেশকে দেখতে চায় এবং বিভিন্ন এই যে গণতন্ত্রের পথে, যে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের যে একটা পথ, এই পথে যারা সাথী হতে চায়, তাদেরকে নিয়েই কিন্তু এনসিপি আগাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলছেন যে তিনি আসলে নির্বাচনটি চান হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং সেই সময়ের মধ্যে নির্বাচন হবে, কিন্তু এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা বলতে শুনছি যে ডক্টর ইউনূসের সরকার আর একটু বেশি সময় থাকলে ভালো হয়, 5 বছর ইত্যাদি। আপনাদের অবস্থাটা আসলে কি? ডক্টর ইউনূস যদি সংস্কার না করতে পারেন এবং ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে তিনি বাধ্য হন, সেই ক্ষেত্রে কি আপনারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন যে না আমরা নির্বাচনটা আর একটু পরে চাই? না, আমার মনে হয় এটা আমরা বেশ কয়েকবার এটা ক্লিয়ার করেছি, এই সময়সীমা নিয়ে এনসিপির কোনো দাবি দেওয়া নাই। যে দুটা টাইমলাইন বলা হয়েছে ডিসেম্বর অথবা জুনের মধ্যে, উনি শুরু থেকেই ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই এই দুটা সময়ের কথাই আমরা শুনছি। সো এই দুটার মধ্যেই আশা করি নির্বাচন হবে। আমাদের দাবি দেওয়া বা আমাদের কথা যে আমরা নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং যেগুলো মৌলিক সংস্কার এই নির্বাচনের আগে, কারণ আগে কিছুদিন আগেও 2-1 সপ্তাহ আগেও ইয়েটা ছিল যে এটা কি গণপরিষদের মাধ্যমে হবে না, ওনারা বলছেন যে পরবর্তীতে, কিন্তু এখন তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওনারা সংস্কারই, এদের কিছু সংস্কারই ওনারা চান না, ওনারা প্রধানমন্ত্রীর ক্ষমতাও কমাতে চায় না। সো এখন বিতর্কটা আমার মনে হয় অন্য জায়গায় বা আমাদের তর্কটা অন্য জায়গায়। এখন কিন্তু সময় বা কোন পদ্ধতিতে নির্বাচন হবে আমার মনে হয় সেটা বোধহয় আমরা আর আগে আপনার বক্তব্য একদম পরিষ্কার কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা, এবং সময় নিয়ে আসলে এনসিপির কোনো অবস্থান নেই। মনিয়াপা, আপনি এক লাইনে বলবেন কিনা যদি আসলে আপনারা ডিসেম্বরে বা ডিসেম্বরের জুনের মধ্যে নির্বাচন না দেখেন, তাহলে আপনারা ডক্টর ইউনূসের এগেইনস্টে আন্দোলন করবেন কিনা এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবেন কিনা? মনিয়াপা, ডিড ইউ লুজ মনিয়াপা? হ্যাঁ, মনিয়াপা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমরা মনে হয় আজকে আর এই প্রশ্নের উত্তর আমরা শুনতে পারলাম না। ডক্টর তাসনুভা যাবেন। মনিয়াপা ইজ ব্যাক। মনিয়াপা, আপনি 1 মিনিট আমাদেরকে বলবেন কিনা যে আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূসের নির্বাচন যদি ডিসেম্বরে বা জুনের মধ্যে যদি না হয়, তাহলে আপনি আন্দোলন করবেন কিনা?
দেখেন, নির্বাচন তো আসলে এটা ইন্টারিম গভর্নমেন্ট মানে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতোই আমরা ভেবেছিলাম হুম। যে 3 মাস না হোক 6 মাসের মধ্যে নির্বাচন দিবে তারা। কিন্তু তারা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ক্লিয়ার কোনো রোড ম্যাপ দেয় না, এবং তালবাহানাটা এমন পর্যায়ে যে একটুও করে না উনি তালবাহানা। কোনো ক্লিয়ার কাট কথা বলেন নাই। একদম ক্লিয়ার বলছে। হ্যাঁ, উনি কোনো ক্লিয়ার কাট এখন একদম clear পর্যন্ত বলছে। কথা বলেন নাই। উনি বলেছেন উনি বলেছেন যে লাস্ট যে বিবিসি বাংলায় যে উনি সাক্ষাৎকার দিয়েছেন তখনও যদি তবে এইসব ছিল, কিচ্ছু ছিল না, যে এই বলছে যদি তবে ডিসেম্বর ছিল, এবং জুন। বলেছেন যে যদি তবের বয়স হচ্ছে 6 মাস। ডিসেম্বর জুন বলেছে তারপরেও কিন্তু বলেছে যে যদি এর মধ্যে যদি তার আগে চায় তারপরে চায়, এরকম এরকম একটা ছিল। আপনারা আন্দোলন তারপরে করবেন আবার কিনা আপা ওনার বলেন, যে আপা আমাদের সময় উপদেষ্টারা, না, আপনারা আন্দোলন করবেন কিনা আওয়ামী লীগের সঠিক সাথে নিয়ে? সময়ে নির্বাচনটা যদি সঠিক সময়ে না হয়, আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবে এমন কোনো কথা না। আওয়ামী লীগের বিচার হবে, বিচার চাই, বাট আমরা আন্দোলন করব নির্বাচনের জন্যই। আওয়ামী লীগের সঙ্গে আমাদের মেন যে দ্বন্দ্বটা, এই চারটা নির্বাচন তারা ফাঁকিবাজি করেছে, জঘন্য পর্যায়ে নিয়ে গেছে, রাতে নির্বাচন করেছে, আপনার দিনে আপনার বলেন না ফেয়ার হওয়ার জন্য, আপনার বলেন না ফেয়ার হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি জাবিনকে 30 সেকেন্ড বলতেই হবে, কারণ আপনাকে দিয়ে শুরু হয়েছিল, জাবিনকে দিয়ে আমরা শেষ করি। ডক্টর জাবিন, আপনি যদি একটু 30 সেকেন্ড বলে আমাদেরকে একটু শেষ করার অনুমতি দেন, আমরা একদমই শেষ পর্যায়ে, যে আপনার এটা বলার নির্বাচন নিয়ে আর কোনো কিছু যুক্ত করার আছে কিনা। আমরা আসলে এই যে ঈদের আগে যে জাতীয় ঐকমত্য কমিশনে যে প্রস্তাবগুলা জমা দেওয়া হলো, এটাতে যেসবগুলোতে বিএনপি একমত হয় নাই, সেগুলো নিয়ে আমার মনে হয় সামনে আলোচনা হওয়া। কারণ আমি একজন নারী হিসেবে যে সরাসরি নারী আসনে যে সরাসরি ভোটের পক্ষে, এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে অনেক নারী নেতৃত্ব উঠে আসবে। কেন ওনারা এটা বিরোধিতা করছে এটা স্পষ্ট না, কেন না 50 ভাগ লোক তখন ভোট দিতে পারবে না ওই আসনে। হ্যাঁ, এবং আপার হাউসে আমরা কিন্তু বলছি যে আগে থেকে প্রার্থী আমরা আরেকদিন, ডক্টর জাবিন, আমরা আরেকদিন আলোচনা করব না।